What's up everyone, welcome back to my channel. My name is Tech Saipul. So today's video we will talk about Redmi Note 11 series. Redmi Note 11 series এর লিক্স কনফার্ম হয়েছে। অক্টোবরের 28 তারিখ চাইনিজ মার্কেটে Redmi Note 11 সিরিজের তিনটি ফোন লঞ্চ করা হবে। ফার্স্ট ফোনটি হচ্ছে Redmi Note 11, সেকেন্ড ফোনটি হচ্ছে Redmi Note 11 Pro এন্ড থার্ড ফোনটি হচ্ছে Redmi Note 11 Pro Plus। এবং এই তিনটি ফোনেই মিডিয়াটেকের ডায়মেনসিটি চিপ ইউজ করা হয়েছে যেগুলো 5G সাপোর্টেড। সো আমরা বেসিক্যালি আজকে Redmi Note 11 সিরিজ নিয়ে ফুল ডিটেইলস জানার চেষ্টা করব। বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে কবে আসবে, এখানে কি কি স্পেসিফিকেশন থাকছে, প্রাইস কিরকম হবে, এভরিথিং আজকে আপনাদের জানানোর ট্রাই করব। নাও দ্য ফার্স্ট ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বললে তিনটি ফোনের ডিজাইন অলমোস্ট সেম। সো প্রত্যেকবারের মতোই এবারও Redmi Note 11 সিরিজে থাকছে ইউনিক ডিজাইন। রেয়ার এবং ফ্রন্ট এ গ্লাস এর প্রোটেকশন দেওয়া হবে। আর Redmi Note 11 সিরিজ মোট 3 থেকে 4টি কালারে লঞ্চ করা হবে। সো অ্যাকর্ডিং টু লিক্স Redmi Note 11 ফোনটিতে প্লাস্টিকের বডি থাকতে পারে, বাট Redmi Note 11 Pro, Redmi Note 11 Pro Plus এই দুটি ফোনে গ্লাস এর বডি থাকবে। সো লুকস অ্যান্ড ডিজাইন ভেরি ইমপ্রেসিভ হতে যাচ্ছে। নেক্সট ডিসপ্লে সেকশনে গেলে Redmi Note 11 সিরিজের তিনটি ফোনই থাকবে 120Hz রিফ্রেশ রেট এর সাপোর্ট, বাট Redmi Note 11 ফোনটিতে থাকবে IPS LCD প্যানেল, আর Redmi Note 11 Pro এন্ড Plus ভেরিয়েন্টে থাকবে AMOLED প্যানেল। Redmi Note 11 ফোনটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চ ফুল HD প্লাস IPS LCD প্যানেল, আর Redmi Note 11 Pro এবং Plus ভেরিয়েন্টে 6.7 ইঞ্চ ফুল HD প্লাস AMOLED প্যানেল উইথ 120Hz রিফ্রেশ রেট। সো অল ওভার এখানে গুড ডিসপ্লে দেওয়া হয়েছে। নেক্সট ক্যামেরা সেকশনে গেলে Redmi Note 11 সিরিজের তিনটি ফোনই থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, বাট এখানে Redmi Note 11 ফোনটিতে থাকবে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটি Sony IMX582 এর সেন্সর। অপরদিকে Redmi Note 11 Pro এন্ড Plus এ থাকছে 108 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, যেটি Samsung ISOCELL HM2 এর সেন্সর। রেয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম তিনটি ফোনেই 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং তিনটি ফোনের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে সেন্টার পাঞ্চল ক্যামেরা কাটআউট, যেটি 16 মেগাপিক্সেলের, বাট এদের ফ্রন্ট ক্যামেরায় থাকছে না কোনো 4K ভিডিও রেকর্ডিং অপশন। এখানে ম্যাক্সিমাম আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সো অল ওভার এখানে দেওয়া হয়েছে ডিসেন্ট ক্যামেরা সেটআপ। আমার মনে হয় Redmi Note 11 সিরিজে আরও ক্যামেরা সেকশনে ইমপ্রুভ করা উচিত ছিল। নেক্সট পারফরমেন্স সেকশনে গেলে Redmi Note 11 সিরিজে থাকছে না কোনো Qualcomm স্ন্যাপড্রাগনের প্রসেসর। তিনটি ফোনে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি এর প্রসেসর, যেটি 5G সাপোর্টেড। এখানে Redmi Note 11 ফোনটিতে থাকবে ডায়মেনসিটি 810, যেটির ফ্যাব্রিকেশন প্রসেস হচ্ছে 6 ন্যানোমিটার। অপরদিকে Redmi Note 11 Pro ফোনটিতে ইউজ করা হয়েছে ডায়মেনসিটি 920, এর জিবি ফ্যাব্রিকেশন প্রসেস হচ্ছে 6 ন্যানোমিটার। এবং Redmi Note 11 Pro Plus এ ইউজ করা হয়েছে মিডিয়াটেকের পাওয়ারফুল চিপসেট উইচ ইজ ডায়মেনসিটি 1200, যেটির জিপিইউ ফ্যাব্রিকেশন প্রসেস 6 ন্যানোমিটার। সো আজকে আমি প্রসেসর নিয়ে ডিপলি কথা বলতেছি না, আমি জাস্ট আপনাদের জানার ট্রাই করতেছি যে কোথায় কোন প্রসেসর ইউজ করা হয়েছে। আশা করি পারফরমেন্স নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকবে না। সফটওয়্যারের কথা বললে এখানে আউট অফ দ্য বক্স Android 11 থাকবে উইথ MIUI 12.5, বাট Xiaomi বলে দিয়েছে তাদের Redmi Note 11 সিরিজে খুব শীঘ্রই তারা MIUI 13 এর সাথে Android 12 আপডেট দিবে। নেক্সট ব্যাটারি সেকশনে গেলে Redmi Note 11, Redmi Note 11 Pro, Redmi Note 11 Pro Plus তিনটি ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, বাট এখানে Redmi Note 11 এ থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং Redmi Note 11 Pro ফোনটিতে থাকছে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অপরদিকে Redmi Note 11 Pro Plus ফোনটিতে ইউজ করা হয়েছে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সো অল ওভার এখানে থাকছে ক্রেজি ব্যাটারি সেটআপ। সিকিউরিটি প্রাইভেসির কথা বললে Redmi Note 11 সিরিজে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলকের ফিচার্স দেওয়া হয়েছে। এছাড়াও এখানে থাকছে 3.5 mm অডিও জ্যাক, ডুয়েল স্টেরিও স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, USB Type-C পোর্ট। সো ফাইনালি Redmi Note 11 সিরিজের লঞ্চ ডেট অ্যান্ড প্রাইসের কথা বললে Redmi Note 11 ফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে, 4GB প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটি হচ্ছে 8GB RAM প্লাস 256GB ইন্টারনাল স্টোরেজ। অপরদিকে Redmi Note 11 Pro ফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে, 8GB প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটি হচ্ছে 8GB RAM প্লাস 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং Redmi Note 11 Pro Plus ফোনটিতে থাকবে 8GB RAM প্লাস 128 এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। এবং এদের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারাই দেখে নিন কোনটার প্রাইস কেমন। Redmi Note 11 সিরিজ অলরেডি চায়নায় প্রি বুকিং চলতেছে। অক্টোবরের 28 তারিখ চাইনিজ মার্কেটে লঞ্চ করা হবে অ্যান্ড আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আসবে। অ্যান্ড ইফ ইউ এনজয় দিস ভিডিও, hit the subscribe button below, join the YouTube family. Thank you so much for watching and we see you again very soon.